अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आज निहार और रुचितार বিয়ের প্রথম বিবাহ বার্ষিকী আর ভাগ্যের কি পরিহাস দেখো আজকেই ওর পারলৌকিক কাজ করছি। রুচিতা পিছনে ঘুরবেন না নিহার বাবু, নইলে আমি চলে যাব। নিহার বাবু, আপনি চান তো যে আমি ফিরে আসি? তাহলে তার জন্য আপনাকে সেই নিহার বাবু হতে হবে যাকে আমি ভালোবাসি, সেই নিহার বাবু যিনি নিজের সাথে সাথে বাকি সবার খেয়াল রাখতেন, যিনি নিজে মন থেকে হাসতেন আর সবাইকে হাসাতেন, যিনি এই বাড়ির জীবন ছিলেন, যেখানে যেতেন সেখানে আলোয় ভরিয়ে দিতেন। আর আজকে তো আমাদের অ্যানিভার্সারি নিহার বাবু। আপনি এইভাবে থাকলে কিভাবে হবে? আমি কিন্তু এভাবে ফিরে আসব না। যখন আমার নিহার বাবু ফিরে আসবেন তখন আমিও ফিরে আসব। রুচিতা, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। আমি আবার আগের নিহার হয়ে যাব, কিন্তু প্লিজ প্লিজ তুমি ফিরে। যখন আমার নিহার বাবু ফিরে আসবেন তখন আমিও ফিরে আসব। শুভ লগ্ন কিন্তু বয়ে যাচ্ছে, ওনার স্বামীকে তাড়াতাড়ি আসতে বলুন। আমি গিয়ে ডেকে আনছি ওকে। ও মানুক বা না মানুক, ওকে এই কাজের সামিল হতে হবে। এসব কি নিহার? আজ আমার আর রুচিতার অ্যানিভার্সারি, ও এক্ষুনি চলেই আসবে। আমাকে এভাবে সেজেগুজে না দেখলে খুব রাগ করবে। এসব কি করছো? কি তোমরা? আমি তোমাদের বলেছিলাম না এই বাড়িতে কোনো রকম শ্রাদ্ধ হবে না। আমার আর রুচিতার অ্যানিভার্সারির জন্য আজকে সবার আনন্দ করা উচিত, শোক পালন নয়। আর ওর ফটোর সামনে প্রদীপ কেন জ্বালানো? হ্যাঁ, আরে মালাটা কেন পরিয়েছো? রুচিতা আসছে তার জন্য সারা বাড়িতে যেন প্রদীপ জ্বলে। এসব শোক পালন হবে না, সরাও এসব। নিহার, আমাদের কাছে রুচিতা এই পৃথিবীতে আর নেই, কিন্তু তোর কাছে রুচিতা এখনো জীবিত। তাহলে ঠিক আছে, মেনে নিলাম। আমরা সবাই রুচিতা স্মৃতিতে এই কাজটা পূর্ণ করব, আর তুই নিজের অ্যানিভার্সারিতে ওর জন্য অপেক্ষা করবি। কিন্তু একটা শর্ত আছে, শ্রাদ্ধের কাজ শেষ হওয়ার আগে রুচিতা ফিরে আসলে ঠিক আছে, না হলে আজকের পর থেকে কখনো তুই ওর নাম মুখে আনবি না। বল, রাজি? আমি রাজি মা, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে রুচিতা নিশ্চয়ই ফিরে আসবে।
পুজোর শেষ ভাগটুকু বাকি, শ্রাদ্ধের কাজ শেষ হতে চলেছে। এবার ওর জন্য অপেক্ষা করা ছাড়। মৃত মানুষ কখনো ফিরে আসে না বাবা। রুচিতা, রুচিতা, রুচিতা। सुख करनी नमो नमो दुर्गे दुख हरनी निरंकार है ज्योत तुम्हारी रूप मातु को अधिक संसार शक्ति लेती शिव शंकर प्यारी शिव योगी कमले कृष्ण कमले বাবা ওই দেখো রুচিতার ভূত। আপনি তো আমাকে জীবন্তই মেরে ফেলছেন মা। আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আর আপনি ভূতের কথা বলছেন। সব রকম ভাবে পরীক্ষা করে নিন মা, নিঃশ্বাস এখনো চলছে আমার। আমি জানতাম তুমি নিশ্চয়ই ফিরে আসবে। তুমি আমার থেকে দূরে যেতেই পারো না। তোমার মতো ভালো মানুষের সঙ্গে তোমার দেবী মা কোনোদিন কোনো অন্যায় হতে দিতে পারেনি না। ঠিক বলেছেন আপনি নিহার বাবু। মা নিজের সন্তানদের সাথে কখনো খারাপ করেন না আর হতেও দেন না। আচ্ছা, নিজের ভক্তের খেয়াল তিনি রাখবেন না তো আর কে রাখবে? তিনি যে উপস্থিত সেটা তো উনি কোনোভাবে প্রমাণ করবেনই। যেমন এইবার ফিরে এসেছি আমি, তেমনই প্রত্যেকবার ফিরে আসব। আমি তো এই বাড়ির কবচ, তাই না? অনেক শ্রাদ্ধানুষ্ঠান করিয়েছি আমি, কিন্তু যার ছবিতে চন্দনের মালা পরানো রয়েছে সে সশরীরে উপস্থিত। এ তো অদ্ভুত চমৎকার দেখছি। সবই মায়ের কৃপা। বলো মায়ের জয়। আমাদের বৌমা বাড়ি ফিরে এসেছে, তাই এখন আর এই কাজের কোনো প্রয়োজন নেই। আপনারা আসতে পারেন। কিন্তু রুচিতা, তুমি হঠাৎ কি করে এলে? মানে তুমি তুমি ছিলে কোথায় এতদিন? হ্যাঁ রুচিতা, কোথায় ছিলে তুমি? তোমাকে কোথাও খুঁজে পাইনি আমরা। আমি সরকারি হাসপাতালে অজ্ঞান হয়ে পড়েছিলাম নিহার বাবু, আর যে জ্ঞান ফিরে এসেছে বাড়িও চলে এসেছে। প্রীতির জন্য তুমি ওই গর্তে পড়ে গেছিলে, তাই না?
ওখানে? হ্যাঁ, মা তো আমাকে বলেছিল তুমি ওই গর্তে পড়ে গেছিলে। সত্যিটা আবার সবার সামনে না চলে আসে। মা মিথ্যে বলেন না। উনি যদি বলে থাকেন তাহলে হয়তো তাই ঘটেছে, কিন্তু আমার কিছু মনে নেই। সে যাই হোক, প্রীতির জন্য এত কিছু হয়েছে। ওর সঙ্গে যা হয়েছে সব ঠিক হয়েছে। ভগবান সবার কাজের হিসেব রাখেন নিহারবাবু, আর যখন পাপের হাঁড়ি ভরে যায় তখন পাপীর বিনাশের জন্য উনি নিজেই চলে আসেন, তাই না মা? হ্যাঁ, তুমি এসে গেছো, এবার তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, বাকি কথা সব পরে হবে। এই মালা আর প্রদীপ তো মৃত আত্মার শান্তির জন্য হয় না মা। নিজের সন্তুষ্টির জন্য জীবন্ত মানুষের ছবি দেওয়ালে তো টাঙানো যায় না, তাই না? ঠাকুর, জিনিসগুলো সরিয়ে ফেলো। এই রুচিতা কি করে বেঁচে গেল? আমি তো নিজের হাতে ওকে চাপা দিয়েছিলাম। ও আবার আমায় দেখে ফেলেনি তো? ও সবাইকে সত্যিটা বলে দেবে না তো? কি হলো নিহারবাবু, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, এখন তুমি চলে এসছো, আমি একদম ঠিক আছি। আমি তোমাকে খুব মিস করেছি রুচিতা, এতটা যে আজকে আমরা 7 পাকে বাধা পড়েছিলাম নিহারবাবু, না এসে থাকতাম কি করে? আজকের দিনের জন্যই তো আমরা সবাই এখানে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি রুচিতা। আজ আমি খুব খুশি যে আমার বিশ্বাস আজকে জিতে গেছে। আর আমিও খুব খুশি নিহারবাবু যে আমি বিশ্বাসের আগে হেরে গেছি। এই রুচিতা, ও কি করে বেঁচে উঠলো? আমি নিজের চোখে ওকে মৃত দেখেছি, কিন্তু কি করে ফিরে এলো? কি করে? নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি আমি। কেন মেরে ফেললেন আপনি আমাকে? কেন বাঁচালেন না আপনি আমাকে? নিজের মেয়ের জন্য আপনি নিজের বৌমার প্রাণ নিয়ে নিলেন। কেন করলেন আপনি এরকম মা? কেন কেন বাঁচালেন না আপনি আমাকে মা? কেন? এই রুচিতার সত্যিটা আমায় জানতেই হবে যে ও বাঁচলোটা কি করে।
এই যে তো রুচিতাকে চাপা দিয়েছিলাম, কালো শাড়িটাও দেখেছিলাম এখানে। যদিও কাল অবধি এখানে ছিল, তাহলে বেরোলো কি করে? এ তো রুচিতার শাড়ি। রুচিতার লাশ এখানে, তাহলে বাড়ি থেকে? কে তুমি? কে তুমি? আমি সেই যাকে চিনেও আপনি চিনতে চাইছেন না। তুমি রুচিতা হতে পারো না, তুমি রুচিতা হতেই পারো না। মা আমি রুচিতাই। আরে হতে পারো না, হতেই পারো না। রুচিতাকে তো আমি আসলে আপনাকে একা যেতে দেখলাম, তাই আমি নিহার বাবুকেও ডেকে নিয়েছিলাম। দেখুন না নিহার বাবু, মায়ের এখনো মনে হয় যে আমি রুচিতা নই। কি মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, সেই জন্য কিছু ভুলভাল বলছিলাম। ছাড়ো না মা, ইটস ওকে, রিল্যাক্স। তুমি আমার সঙ্গে চলো। কি এটা নিহার বাবু? তোমার অ্যানিভার্সারি গিফট। গত কদিন ধরে যে ভয়ের মধ্যে আমরা বাঁচছিলাম, তার মধ্যে থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে চাইছিলাম। ওই তিক্ত স্মৃতিগুলো ভুলে নতুন ভালো স্মৃতি তৈরি করতে চাইছিলাম। সেই জন্য কাশ্মীরের টিকিট বুক করে নিয়ে এসেছিলাম তোমার জন্য। নিহার বাবু, এখনই তো আমার চোখ খুলেছে। এতদিন পরে আমি জীবনের আসল সত্যিটা বুঝতে পেরেছি। আমি এখন কোথাও যেতে চাই না। এখন প্রতিটা মুহূর্তে আমি পরিবারের সাথেই থাকতে চাই। রুচিতা, পরিবারের সবাই পারমিশন দিয়ে দিয়েছে আমাদের। এই সুযোগে একসঙ্গে থাকার সুযোগ তো পাবো। আর যে সময়গুলো আমরা হারিয়েছি সেগুলো আমরা আবার ফিরে পাবো। তুমি নিহার বাবু, এই সময় এখন প্রতিটা মুহূর্তে আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। এখানে অনেক কিছু আছে যেগুলো আমাকে সামলাতে হবে। আমি আপনার সাথে যেতে পারবো না। কোনো ব্যাপার না, আমিও না জানি না কি সব ভাবতে থাকি। আমি ভাবছিলাম যে একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবো, তাই তোমাকে কিছু না জানিয়ে টিকিটও বুক করেছিলাম। কিন্তু যখনই তোমার ইচ্ছে করবে তুমি আমাকে বলে দিও, আমি আবার টিকিট কেটে আনবো। রুচিতা নিহারের সঙ্গে যেতে না করে দিল। ও তো নিহারকে কাছে ঘেঁষতেই দিচ্ছে না।
ও নিশ্চয়ই রুচিতা নয়, রুচিতার মতো দেখতে অন্য কেউ। ও সত্যিটা কি করে বের করব, কি করব? আমি সরকারি হাসপাতালে অজ্ঞান হয়ে পড়েছিলাম নিহারবাবু, আর যে জ্ঞান ফিরে এসেছে বাড়িও চলে এসেছে। কি নাম বললেন আপনি পেশেন্টের? হ্যাঁ ডাক্তারবাবু, রুচিতা গোয়েল। ও কি এখানে হসপিটালাইজ ছিল? 3-4 দিনের জন্য অজ্ঞান ছিল। 1 মিনিট। ফাইলে 2-4টে নাম নেই দেখছি। আপনার কাছে ওনার কোনো ফটো আছে? আমি চেক আপ করে থাকলে দেখে নিশ্চয়ই চিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ আছে তো, আছে আছে ফটো আমার কাছে, এই যে। না, ইনি সেই পেশেন্ট নন। আমি আজ পর্যন্ত এনাকে দেখিও নি। এনিওয়ে একবার চেক করে দেখছি। হ্যাঁ অবশ্যই। আমি জানতাম রুচিতা এখানে অ্যাডমিট হতেই পারে না, কারণ ওকে তো আমি চাপা দিয়ে দিয়েছিলাম। ওই মেয়েটা কোনো বহুরূপী, যার সত্যিটা আমি বের করেই ছাড়বো।